মূল বলতে কি বুঝেন? এক্স এর মান। বলেন কার মান? এক্স এর মান। মূল বলতে কি বুঝি আমরা? এক্স এর যে ভ্যালুটা হবে এটাই হলো মূল, ঠিক আছে? তাহলে আমরা ধরলাম দুইটা মূল, একটা হলো আলফা আর একটা হলো বিটা। দুইটা মূল, একটা আলফা আর একটা কি বিটা ধরলাম। তো এই দুইটাতে মূল, এগুলো আসলে কার মান? এক্স এর মান না? তো আমি লিখতে পারি দেখো যে এক্স ইজ ইকুয়াল টু, যে এক্স ইজ ইকুয়াল টু আলফা, এক্স ইজ ইকুয়াল টু আলফা অথবা এক্স ইজ ইকুয়াল টু বিটা। এই যে এই জিনিসটা আমরা বলতে পারি। বলেন পারি কিনা বলেন? কারণ এগুলো তো এক্স এরই মান। এখন আমরা একটু পিছনের দিকে যাব, পিছনের দিকে। পিছনের দিকে যাওয়া তো বুঝো, খুব খেয়াল করে যাইতে হয়, যেহেতু পিছনে আমাদের চোখ নাই। তাহলে খুব খেয়াল করে আমরা যাব। দেখো তো এর আগের লাইনটা কেমন ছিল, কেউ কি বলতে পারবা? এর আগের লাইনটা কেমন ছিল বলতে পারবে না? বলো কি হবে, রিয়া বলো। এক্স মাইনাস আলফা, ইয়েস, এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0 ছিল না? অথবা অথবা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 ছিল। বুঝতে পারছো এটা? আপনারা কি বুঝতে পারছেন? না বুঝলে বলে ফেলবা, ঠিক আছে? শরমাইবে না, শরমের তো কিছু নাই। ওকে, তাহলে এর আগের লাইনটা কে বলতে পারবা বলো তো? আমরা এভাবে লিখতাম না, এর আগের লাইনটা কি ছিল? যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 ছিল না? এরকম থাকলেই তো আমরা লিখি হয় অথবা, লিখি না? ইয়েস, ওকে। তাহলে দেখো এর আগের লাইনটা পাইতে হলে কি করতে হবে? গুণ দিতে হবে। গুণ দাও, এক্স দিয়ে এক্স রে গুণ দাও, কি হবে? আলফা দিয়ে এক্স রে গুণ দাও, আলফা এক্স, এক্স দিয়ে বিটা রে গুণ দাও, বিটা এক্স, মাইনাস আলফা দিয়ে মাইনাস বিটা রে গুণ দাও, প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। বলেন এইটুকু বুঝছেন? কথা বলতে হবে, কথা না বললে তো হবে না। বুঝছেন? বুঝলে বলবেন বুঝছি, না বুঝলে বুঝছি না, শেষ। ঠিক আছে, ওকে। ওকে, এক্স স্কয়ার কে এক্স স্কয়ার মতো করে রাখেন। বলেন এই দুইটার মধ্যে থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা? এক্স কমন নেওয়া যায়, আর কিছু কমন নেওয়া যায় না? মাইনাস কমন নেওয়া যায়, ইয়েস। মাইনাসটা কমন নিচ্ছে আর এক্স কমন নিচ্ছে। তাহলে এখানে কে থাকবে? আলফা প্লাস বিটা। কে থাকবে বলেন? আলফা প্লাস বিটা। এখানে কি আছে বলো? আলফা বিটা ইজ ইকুয়াল টু হলো 0। তার মানে এটাই হলো আমাদের সেই সমীকরণ, যে সমীকরণের মূল কি ছিল? আলফা বিটা ছিল। কি ছিল? আলফা বিটা ছিল। তো আমরা সমীকরণটা পাইলাম। সমীকরণটা কি বলো তো দেখি, একজনে বলো তো দেখি সমীকরণটা। এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এটাকে একটু আমরা আমাদের মায়ের ভাষায় লিখি, মাতৃভাষায় লিখি। কি লিখতে পারি বলো তো দেখি, কে বলতে পারবা? দেখো এক্স স্কয়ার মাইনাস, এরা দুইজনের পরিচয় কি ছিল? মূল ছিল, মূল। এরা দুজনের পরিচয় কি? মূল। তো আমরা লিখবো এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কি আছে বলো তো দেখি? ইজ ইকুয়াল টু 0 আছে। বলেন এইটুকু কে কে বুঝেন না একটু বলেন। জোপেন তো দেখি 5 বার জোপেন। এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু এক্স প্লাস মূলদের গুণফল ইজ ইকুয়াল টু 0। বলো 5 বার, 5 বার। ঠিক আছে, আবার 5 বার। বলো, তুমি বলো। ওকে, বলো। থ্যাংক ইউ। ওকে, বলো। খাইয়েছো না আজকে? ওকে, তুমি বলো কেন খাইয়াছো নাই কেন? বুঝছি। ওকে, বলো বলো বলো। পারবা না? বলো, পারলে পারছো, না পারলে নাই। মাইনাস, ওকে, দেখে দেখে একবার বলো। ইজ ইকুয়াল টু 0। ওকে, থ্যাংক ইউ। বলো, তুমি বলো। ওকে ওকে, বলো। ওদিকে তাকাও, ও দেখছো কত সুন্দর ছবি। ইজ ইকুয়াল টু 0। ওকে, ঠিক আছে, সবার ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখো আমরা কি করব। এখান থেকে আমরা মূল জানা থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম। মূল জানা থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম। ওকে, আচ্ছা আমি একটু এখানে লিখি এটাকে।
ওকে, এখানে রাখলাম আমরা সমীকরণটা কি পাইলাম। এবার দেখো, একটু খেয়াল করে দেখো, এবার তোমার কাছে যদি মূল জানা থাকে তাহলে সমীকরণ তৈরি করতে পারবা না? মনে করো দুইটা মূল, ওদিকে মনোযোগী, ওদিকে মনোযোগী, টোটাল মনোযোগ এখানে থাকবে, ঠিক আছে? লিখবা, পরে লেখার জন্য চান্স দিব আমি। দুইটা মূল দিয়ে দিল 2 আর 3, দিয়ে বললো তোমাকে ওই দুইটা মূল দিয়ে সমীকরণ তৈরি করো। তাহলে আমরা কি জানি না সমীকরণ কি হবে? প্রথমে এক্স স্কোয়ার মাইনাস মূল দুয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুয়ের গুণফল ইজ ইকুয়াল টু কি? 0। তাহলে কি দাঁড়াইলো সমীকরণটা? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। বলেন বুঝছেন কিনা বলেন? বুঝছেন? তাহলে আবার বলেন, এক্স স্কোয়ার মাইনাস মূল দুয়ের যোগফল ইন্টু গুণফল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে, তুমি বলো 1 3 মূল বিশিষ্ট সমীকরণ বলো। 1 3 মূল বিশিষ্ট সমীকরণ। ইয়েস, একবারে বলে দিবা, সমীকরণটাই বলে দিবা। প্লাস কোথা থেকে পাইলা? 3 আর 1 যোগ করলে কি হয়? হ্যাঁ, 3 আর 1 বলছি, 3 আর 1 বলছি, 3 আর 1 বলছি। ওকে, থ্যাংক ইউ। তুমি বলো 2 আর 5 বলো। ওকে, তুমি বলো, তুমি বলবা 6 আর 3।